এখনো রান্না হয়নি। বলে দে আমি হোটেলে খেয়ে নেবো। এর জন্য আমি তোমাকে দায়ী করবো দাদা। কতদিন আমি তোমাকে বলেছি একটা বিয়ে করো দাদা, একটা বিয়ে করো, সেটা তোমার কানেই যাচ্ছে না। ঘরে একটা বউ থাকলে অন্তত মায়ের কষ্টের হাত থেকে মায়ের তো রেহাই পেত। বছরের 365 দিন মার সমানে কেটে যাচ্ছে, শরীরগুলো অসুখ বিসুখ না হলে মা কিন্তু একটু রেস্ট পায় না। মানুষ তো আর যন্ত্র নয় দাদা। বুঝতে পারছি এই সামান্য মাইনেতে নিজেদেরই চলছে না, আর তুমি মানুষের আমি বলেছি চাই গেলে তারপর তুই বিয়ে করিস। কপালের সুখ না থাকলে তোর বয়সী ছেলেরা বিয়ে করে তারা ছেলে বিয়ে দিয়ে সংসার করছে, আর তুই আসলে বিয়ে করার ইচ্ছে সেম পোস্টে চাকরি করে এই বাংলা দেখবি ও ছেলে দিয়ে সংসার চালাচ্ছে না। তোমার কাছে আমার একান্তই বিরতি দাও, মাকে তুমি আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি প্রতি মাসে টিউশনি করে আমি যে 30 টাকা পাই, এই 30 টাকা তোমার সংসার চালানোর জন্য আমি তোমার হাতেই তুলে দেবো। আই উইল প্রমিস। লক্ষ্মী বাবা তুই অবাক করিস না, কোথায় এই বয়সে সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করিস না। মায়ের এই সামান্য বাবা এই যুগের মেয়েদের শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে নিজেরা ভালো খাবে ভালো করবে এই মোটিভ নিয়ে আমার এক বন্ধু দীপেন্দুদা বিয়ে করেছিল। বিয়ের আগে অথচ চাল চলন কেন কেন মায়ের সঙ্গে একদম বলে। এর জন্য বন্ধুটাও কিন্তু কম দায়ী নয় দাদা। সে যদি ছোটবেলা থেকে মানে প্রথম থেকে শুরু থেকে একটু রসিয়ে জানে ধরতো তাহলে হয়তো কারণটা উন্নতিও করাতে পারতো। কিন্তু তুমি যদি বিয়ে করে আমার বউকে মাথায় করে রাখো, একটা কথা মনে রাখিস এই শৈলেন গান মনে জানোয়ার না। আমার বাপ বাবাকে যে রক্ষা করবে আর যেই ভাগ করো আমি করবো না। আমি তো দাদা এই সংসারে আমি জানি না কি কোন ছেলে হোক
আর আমার সেই মাকে যেন অবহেলা করবে আমি বাবু বাবু একটা কথা বলি আমাকে সাথে ছুটি দিতে হবে আমি ঘরকে যাব এই এক মাস আগে তো 10 দিনের ছুটি দিয়ে বাড়ি থেকে ঘুরে এলি এখন গেলে চলবে কি করে বাবা? আটটা লাগিয়ে দিয়ে তবেই যাস। মা, একটা 10 কিলোমিটার। তাও যদি পড়ে থাকে তাহলে আমাদের কি করে চলবে বল? আরে দেশে তো তোর মা বাবাও নেই বিয়ে তো করিসনি তাহলে কি করতে তুই দেশে যাবি বাবু আমি একটু বিয়ে করব বটে বলিস কি বলিস তুই বেটা বিয়ে করবি বিয়ে করে বউকে খেতে করতে দিতে পারবি করিস তো জন্মজুরি আমি কাম করবে আমার বউই কাম করবে তখন দেখা যাবে আজ সকালে আমি দেশে চলে যাব 10টা টাকা আমি বেশি দিবেন আমি কাম করি সুদি দেব একটু আবার দিও তিন টাকা রোজ মজুরি পায় বুবুর যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে তুই মাসে 300 টাকা মাইনে পাস তুই কি বউকে খাওয়াতে পড়াতে পারবি না তুই কি ওই ভুবনের চেয়েও ওই যে আছে তবে আমি ভাবছি ও এসে শান্তি আরো বাড়বে সে আমার ভাগ্য বাবা তার জন্য আমি তোর কাছে কোনোদিন অভিযোগ করবো না ভাববো কি আমার ভাগ্য সন্তানের সুখেই বাবা মায়ের সুখ ছেলেদের শান্তিতে বাবা মায়ের শান্তি এর বেশি কামনা বাসনা আমার কাছে নেই বাবা তুই অবাক করিস না শৈল এই মাসের মধ্যে আমি তোর বিয়ে দেবো বাবা মায়ের এই আশাটুকু তুই পূরণ কর বাবা ঠিক আছে ঠিক আছে মাকে আমি বুঝিয়ে বলবো তবে আজই কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে তোমার কথা দিতে হবে তুমি বিয়ে করছো চলো